এবারে যখন কড়া নাড়ছে নির্বাচন, সামনে আসছে একটি প্রশ্ন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন কে? সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে আছে বিদায়ী সংসদের স্পিকার নতুন এমপিদের শপথ পড়াবেন। এটা সম্ভব না হলে স্পিকারের মনোনীত কারো কাছে এমপিরা শপথ নেবেন। সমস্যা হচ্ছে এ দুটোর কোনোটিই এবার সম্ভব নয়। বিগত সরকারের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও আছেন কারাগারে। সংবিধানের ৭৪-এর ৬ অনুচ্ছেদে বলা আছে, নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলেই গণ্য হবে। কিন্তু এই সুযোগ না নিয়ে বিকল্প চিন্তা করা হচ্ছে, এমনটি জানা যাচ্ছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। গুঞ্জন রয়েছে ইতিমধ্যেই শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজা হচ্ছে, ফলে এ নিয়ে আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। অবশ্য এক্ষেত্রে সংবিধানের ১৪৮(২) ক অনুচ্ছেদ অনুসরণের সুযোগ আছে, যেখানে বলা আছে শপথ করানোর জন্য স্পিকার না থাকলে রাষ্ট্রপতির মনোনীত অন্য কোনো ব্যক্তি এই দায়িত্ব পালন করতে পারেন। এছাড়া গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ না করালে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করানোর ক্ষমতা রাখেন। এই দুই বিকল্প থেকে প্রথমটি, অর্থাৎ রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন, এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে সংসদ সচিবালয় একজন উপযুক্ত ব্যক্তি খোঁজার কাজ শুরু করেছে। এক্ষেত্রে সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও সামনে আসছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৮ ডিসেম্বর নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ পাঠ করিয়েছেন। তবে সংসদ সদস্যদের শপথ বিষয়টি প্রধান বিচারপতি নয়, বরং সরাসরি স্পিকার বা রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধির ওপর নির্ভর করে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।